বন্ধুরা, রাধে রাধে। কেমন আছেন আপনারা সকলে? আশা করি খুব ভালো আছেন। আমরাও ভালো আছি। খুব ভোরই আমরা গ্যাংটক থেকে বেরিয়ে পড়েছি পেলিংয়ের উদ্দেশ্যে। আর আজকে পেলিংয়ে যাওয়ার পথে আমাদের পেলিংয়ে যাওয়ার আগেই কিছু সাইট সিনও করার আছে। সেই জন্য খুব ভোরেই বেরিয়ে গেছি। আর এখানের ওয়েদার খুবই খারাপ। চারিধারে শুধু সাদা চাদরে মোড়া কুয়াশা ভেসে বেড়াচ্ছে। আজকে আমরা প্রথম গিয়ে পৌঁছালাম বুদ্ধা পার্কে। এই পার্কে ঢোকার আগে ওই প্রত্যেকের ১০০ টাকা করে টিকিট কেটে নিলাম। এবারে আমরা ভেতরে ঢুকবো। আর ভেতরে তো ঢোকার পর চারিধারে সবুজে ঘেরা গাছপালা আর কুয়াশার সাদা চাদর সবটাই মন এবং চোখ দুটোই শান্তি দিচ্ছে। আর প্রথমেই ঢুকে দেখলাম এই রকম একটা বুদ্ধা স্ট্যাচু রয়েছে। তারপর আশেপাশেটা ঘুরে দেখতে দেখতেই নজরে পড়ল খুবই বড় একটা বুদ্ধা স্ট্যাচু। সেটা মাঝে মধ্যে দেখা যাচ্ছে, আবার মাঝে মধ্যে এমনভাবে কুয়াশায় ঢেকে যাচ্ছে যে দূরে কী আছে সেটা চোখেও পড়ছে না। তো যাই হোক, আমরা আশেপাশে ভালো করে ঘুরে এবারে আমরা যাব বড় বুদ্ধা মন্দিরের দিকে। তো প্রথমেই চারপাশটা আমার সাথে চলুন ঘুরে দেখি। অবশেষে কয়েকশো সিঁড়ি পার করে আমরা পৌঁছে গেলাম আসল বুদ্ধা টেম্পেলের কাছে। আর যখনই মেঘের চাদরটা সরছে, বুদ্ধার টেম্পেলটাকে দেখতে অসম্ভব সুন্দর লাগছে। দেখে সত্যি মন এবং চোখ জুড়িয়ে যাচ্ছে। আর ওপর থেকে এর সৌন্দর্য তো আলাদাই রকম। আমরা মন্দিরের ভেতরে ঢুকবো, কিন্তু তার আগেই চোখে পড়ল ভেতরে ছবি তোলা এক্কেবারে নিষিদ্ধ। তাই আমরা আগে আশপাশটা ঘুরে দেখি, তারপর যখন ভেতরে যাব আপনাদের সাথে ওইটা শেয়ার করতে পারবো না, কিন্তু বাদবাকি সমস্তটাই আপনাদের সামনে তুলে ধরবো। তো চলুন আপনারা এখন আশেপাশের জায়গাগুলো দেখুন। আমাদের মন্দিরটা পুরোপুরি ঘোরা হয়ে গেছে। আর নামার পথেই সবাই বলছিল এখানে একটা শিব মন্দিরও আছে। তাই সেই শিব মন্দিরটা দেখার জন্যই আমরা পৌঁছে গেলাম। একদমই মন্দিরের কাছে বেশি পথ নয়। বুদ্ধা পার্কটা পুরোপুরি ঘুরে নেওয়ার পর পেয়েছে তো খুব জোরে আমাদের খিদে, তাই ওপরেই বিক্রি হচ্ছিল ভেজ মোমো। সেখান থেকেই আমরা মোমো খেয়ে বেরিয়ে পড়লাম এবারে চারধামের উদ্দেশ্যে। আর গাড়ি থেকে নামা মাত্রই তো শুরু হয়ে গেছে মুষলধারে বৃষ্টি। বৃষ্টিতে হাফ ভিজে কাকের মতন অবস্থা হয়ে পৌঁছে গেলাম আমরা ভেতরে মন্দিরের। কিন্তু এটাই কিন্তু ঢোকার পথ না, এখানে প্রত্যেকটা মন্দিরেই ছোট ছোট মডেল তৈরি করে রেখে দিয়েছে। আমরা ভেতরে গিয়ে কোন কোন মন্দির দর্শন করব। আর দেখুন ভেতরের সাজানো গোছানো জায়গাটাও খুবই সুন্দর লাগছে। এখানে প্রায় ২০-২৫ মিনিট মতন আমরা অপেক্ষা করলাম বৃষ্টি থামার জন্য। এমনিই শীতকাল, তার মধ্যে এক্সট্রা পাওনা মুষলধারে বৃষ্টি। সাথে করে ছাতাও নিয়ে এসেছিলাম, কিন্তু থেকে গেছে ব্যাগের মধ্যেই। তাই সেটা এখন যেহেতু গাড়িতে রয়েছে আর বের করা হয়নি। আর
এই ২০-২৫ মিনিট অপেক্ষার পর এখন আমরা বৃষ্টি যেহেতু থেমে গেছে বেরিয়ে পড়েছি মন্দিরের প্রত্যেকটা জায়গায় ভিজিট করার জন্য। আর চারপাশটা দেখুন কুয়াশার চাদরে ঢেকে গেছে। এখন কটা বাজে বলুন তো? দেখে মনে হচ্ছে না সন্ধে হয়ে গেছে? কিন্তু না, এখন ঘড়ির কাঁটা বলছে এখন বাজে পাক্কা ১:৩০। দেখে কেউই বুঝতে পারবে না। তো যাই হোক, আশেপাশের জায়গাটা তো দেখে খুবই ভালো লাগছে। আর আমার মনে হয় সব ভালো লাগার মধ্যে এক্সট্রা পাওনা আমাদের সাথে এই সাদা কুয়াশাগুলো। আশেপাশে ম্যাপ তো খুঁজেই পাচ্ছিলাম না কোথা থেকে কোথায় যাব। তাই যারা মন্দিরের ভেতর থেকে বেরিয়ে আসছিলেন তাদেরকে জিজ্ঞাসা করতে করতে অবশেষে আমরা মন্দিরের কাছে গিয়ে পৌঁছালাম। ওই দেখুন দূরেই দেখা যাচ্ছে ৪ ধামের মধ্যে একটি ধাম। যদিও বা নাম জানি না, কাছে গিয়ে দেখতে হবে। তো চলুন আমরা ভেতরের সবকটা মন্দির ভিজিট করি। সঙ্গে থাকুন আমার। মন্দিরের ভেতর প্রবেশ করেই আমরা প্রথমে ৪ ধামের প্রথম যে ধাম সেটা হলো বদ্রীনাথ ধাম, সেটা দর্শন করলাম। আর মন্দিরের প্রত্যেকটা দেওয়ালেই দেখুন কি সুন্দর নকশা আঁকা। মন্দিরটা যেমনই সুন্দর তেমনই পরিষ্কার, দেখে সত্যি খুবই ভালো লাগলো। আমরা মন্দিরের ভেতরটায় ঢুকবো, ঢুকে সমস্তটাই আপনাদের সাথে শেয়ার করব। আর আমি আজকে আমার ভিডিওটা এইখানেই শেষ করছি। দেখা হবে কালকে আবার একটা নতুন ভিডিও নিয়ে, কারণ এখনো আমাদের ৩ ধাম এবং পেলিংয়ের মেন জায়গাগুলোই কিন্তু এখনো বাকি আছে। তাই যারা এখনো আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেনি তারা ঝটপট করে সাবস্ক্রাইব করে নিন। তাহলে আজ চলি, টাটা, রাধে রাধে।